আরে জান পাখি, সিয়াম বাবা তুমি এখানে? মা, তোমার সাথে এই আঙ্কেলটাকে? না না বাবা, আসলে তেমন কোনো কিছু না। আসলে তুমি তোমার বাবাকে কোনো কিছু বলো না। না না, আমি বাবা আসলে বলে দেবো তোমার সাথে এই আঙ্কেলটা শুয়েছিল। এই দেখ, বেশি বাড়াবাড়ি করলে না তোকে আমি একদম জানে মেরে ফেলবো। এই তুমি চুপ করো। বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? হ্যাঁ, দাঁড়াও আমি কথা বলতেছি। বাবু তুমি এদিকে আসো। তোমাকে আমি চকলেট কিনে দিলে তুমি নিবা? না না, আপনারা যাই দিন আমাকে, আমি আমার আব্বু আসলে বলে দেবো। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো। বাবা আমি তোমাকে না খেলনা গাড়ি কিনে দেবো, রিমোট কন্ট্রোল, ঠিক আছে? রিমোট টিপ দিলে পরে গাড়ি চলে যাবে। হ্যাঁ, রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিবেন? হ্যাঁ। আমি তাহলে আমার বাবাকে কিছুই বলবো না। আচ্ছা তো আমাকে কিচ্ছু বলো না, ঠিক আছে? আমার যে ঠিক জায়গাতে আছে। শুয়েছিলাম এই কথা বলবো না, কিচ্ছু আচ্ছা, বলবো ঠিক না। আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? ওকে ভালো বোঝাই বলতে পারবে, ঠিক আছে? আর তুমি তোমাকে বলতেছি, তো বাচ্চা থাকলে পরে আমাকে ডাকো না, ঠিক আছে? আমি এভাবে আসবো না। আচ্ছা শোনো না প্লিজ, তুমি আর রাগ করো না। ও যে হঠাৎ করে চলে আসবে সেটা কি আমি জানতাম? ধর, এরকম আমার এরকম ভালো লাগে না। আমি আর তুমি থাকবো কত সুন্দর হবে, এরকম দাও থাকবোই না। আশিক, ওর জন্য সবকিছু নষ্ট হয়ে গেল। বাবা বাবা, তুমি চলে আসছো? হ্যাঁ বাবা, এই তো চলে আসলাম। বাবা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা বাবা, বল। বাবা, সিয়াম কি বাবা, তুমি রিমোট কন্ট্রোল গাড়ি নিবা তাই না? না, আমি ওই যে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার নিব। ও হেলিকপ্টার, ও হেলিকপ্টার নিবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আমি তোমাকে কিনে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, তুমি তো বাইরে থেকে আসছো, অনেক রোদ গরম, একটা দাও। আর তুমি একটু বসো, আমি জুস নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা তুমি বসো। আচ্ছা বাবা বসো। কি বলতেছিলে বাবা? আর এই যে এই দাও। আচ্ছা আচ্ছা বল। বাবা জানো, আমাদের বাসায় একটা আঙ্কেল আছে, আম্মুর সাথে শুয়ে থাকে। কি, তোমার আম্মুর সাথে শুয়ে থাকে? হ্যাঁ, আমাকে বলছে যে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিবে, তারপরে তোমার কাছে কিছু বলতে মানা করছে। ও আচ্ছা তাই, বুঝতে পারছি। তার মানে তুমি তখন বলতে চাইছিলা আর তোমার আম্মু তোমাকে মুখ চেপে ধরছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তোমার অভিনয় চালিয়ে যাও, আমি দেখতেছি বাকিটা। আজকে বিষ দিয়ে দিছি, দুইজনে খাও না, একবার খাও, জীবনকার মনে না মরে যাবা। আর এই ছেলেটা না, আমার ছেলেটা এত শয়তান, কখন জানি ওর বাবাকে সব কিছু বলে দেয়। এই বিষটা খাও না, তুই আর তোর বাবাকে আমি জীবনকার মনে শেষ করে দিব। বাবা এটা পড়ো। হ্যাঁ সিয়াম বাবা, এই যে জুস নাও, তুমিও নাও। নিয়ে আসছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বাবা, জুসটা খাও। হ্যাঁ এই জুসটা খুব ভালো হয়েছে না? হ্যাঁ জুসটা খুব ভালো, খুব সুন্দর হয়েছে। সিয়াম বাবা খাও। লিমা, গলাটা কেমন যেন পুড়ে যাচ্ছে। গলা পড়ে যাচ্ছে? আরে কি বলতেছো, তোমার গলা পড়ে যাচ্ছে মানে? আরে আরে লিগো, আরে গলাটা পুড়ে যাচ্ছে কেমন যেন, ভিতরে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। কি মাখাইছো ওই বিষে? আরে 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 হসপিটালে নিয়ে যাও মা। আর একটু খাও না, আর একটু খেলে তো তোমার আর একটু ভালো লাগবে। প্লিজ আর একটু খাও। আর পারবো না, কেমন যেন গলা পুড়ে যাচ্ছে। ও তোমার আরে, খুব কষ্ট হচ্ছে তাই না? আমি খুব তো এটাই চাই যে তুমি এরকম ভাবে জ্বলে পুড়ে মরে যাও। আর আমি এই বাড়িতে একা থাকি, যত সয় সম্পত্তি আছে আমার বয়ফ্রেন্ড আর আমি থাকবো এই বাড়িতে। মা, আমাদের হসপিটালে নিয়ে যাও। একদম চুপ, বেশি কথা বলবি না। তুই আমার জীবনটাকে একদম তছনছ করে ফেলছিস। আরে লিমা, তুমি এটা কি কি বলছো? তোমার সুখের জন্য কি করি নাই? তুমি জুসে বিষ দিছো? হ্যাঁ আরে, কারণ জুসের মধ্যে বিষ দিয়ে দিছিস যাতে তোমরা দুইজন এই পৃথিবী থেকে চলে যাও। লিমা, কাজটা ঠিক করোনি। তুমি আমাদেরকে যেভাবে ঠকাইছো না, হ্যাঁ ওদিন সব দিচ্ছি, তুমি একদিন সেভাবে ঠকবা।
দুটো তো মরেই গেছে। আহ, খুব ভালো হয়েছে। এখন এই বাড়ির যত সয় সম্পত্তি আমার আর আশিকের। যাই হোক, আশিককে না তাড়াতাড়ি একটা ফোন দেই। বল টাকা দিবি কিনা বল, না সেটা পিঠে পড়ে একবার বাড়ি যাবো না, একবার চিকা দিয়ে উঠবি। প্লিজ তুমি আমাকে আর মেরো না। এমনিতেও অনেক কয়দিন অনেক মারছো, আমার শরীরটাও খুব খারাপ। তোর মারছে মানে এই শান্ত মারছে মানে তোরে কইছিল টাকা লাগবো। হট ওই শাল তোরে কইছি না আমার টাকা লাগবো, আমার টাকা কই ক। আমার দেখ মাথায় কিন্তু নেশায় প্রচুর নেশা, এখন তুই তোরে মারি না, মারতে মারতে মারি হালা দেবো। তাড়াতাড়ি আমার টাকা কই তাই বল। দেখো, তুমি তো আমাকে খুব ভালোবাসো তাই না? আর এখন তুমি আমার গায়ে হাত তুলতেছো। তোরে ভালোবাসি মানে তোরে আমি কবে ভালোবাসলাম? তোরে তো আমি কোনোদিনও ভালোবাসি নাই রে শালি। তুই ভালোবাসা কই পাইলি? হ্যাঁ ভালোবাসা নাই মানে? তুমি তো আমাকে ভালোবাসছো। তুমি বলছো যে আমার আগের স্বামীকে মেরে ফেলতে, এর জন্যই তো আমার স্বামীকে, সন্তানকে, সবাইকে মেরে ফেলছি তোমার জন্য। আর তুমি এখন আমার সাথে এগুলো কি করতেছো? কি তুই রে কি হইলি? তুই রে কি হইলি? আমার লাগে তোর সামনে তুই মারছস? হ্যাঁ শালি তুই তো গিরগিরির থেকেও খারাপ, ঠিক আছে? তুই তো সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। শালি আমারে কবে যে ফুটাস করে দিবি তুই, এটা কোনো গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ আমার লাগে তোর সামনে তুই মারতে পারস, তুই আমার লাগে, আমার তো ভালো লাগে কোনো সামনে লাগে আমার মারবি না, এইটা কোনো গ্যারান্টি আছে নাকি? আমার টাকা লাগবো, দেখ আমার টাকা না ছাড়া কিন্তু আমি পাগল হয়ে যাবো। আর তাড়াতাড়ি টাকা দে, আমি যাবো গা, তাড়াতাড়ি দে টাকা দে। দেখো আশিক, তুমি আমাকে যতই মারো যতই কাটো, আমি আর একটা টাকাও দিতে পারবো না। শালি তোর সোজা খাতে মনে হতে স্যার মাল খাওয়া টেকা দিত না। টাকা দিবি নাকি গো? বের কর টাকা কই আসছিস? তুমি আমাকে মেরে ফেললো, আমি টাকা দিব না। বের কর কই টাকা রাখছিস? ওঠ। আমার কাছে আর কোনো টাকাই নেই। আর যা ভালো মতো কইতেছি, যে টাকা কই রাখছিস? হ্যাঁ টাকা বের কর, যা বের কর। আমি কোথা থেকে টাকা দিব? বলছি না টাকা নাই। আমি ঠিক আছে, তুই টাকা ম্যানেজ কর, ঠিক আছে? টাকা নাই ম্যানেজ কর, আমি আসতেছি, ঠিক আছে? টাকা ম্যানেজ কর, বাবাকে ফোন দে, তোর বাপরে ফোন দে, কর টাকা লাগবে 1 লাখ টাকা, ম্যানেজ কর কর কর। হাইরে, কার জন্য আমি কি করলাম? ওর জন্য আমি আমার আগের স্বামীকে, সন্তানকে মেরে ফেলছি। হাইরে আল্লাহ, তুমি আমাকে কি উপহার দিলে?